আগামী জাতীয় নির্বাচনে সরকার যদি ইসিকে সহায়তা না করে তাহলে কমিশন চাইলে নিজ কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে পারে। ঢাকায় বিদেশি কূটনীতিকদের কাছে এমন পর্যবেক্ষণ তুলে ধরেছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ। সরকার নির্বাচনী আইনে পরিবর্তন আনতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছে নির্বাচন পর্যবেক্ষণকারীদের এই জোট। তাদের মতে সরকারের সদিচ্ছা ছাড়া বিশ্বের কোথাও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। মোর্শেদ হাসিবের রিপোর্ট। একাদশ নির্বাচন ঘিরে এরই মধ্যে সরগরম রাজনীতির মাঠ। নির্বাচন কমিশন প্রকাশ করেছে তাদের রোডম্যাপ। এই অবস্থায় নির্বাচন কমিশনের জন্য মূল 4 বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে দেখছে 28টি বেসরকারি সংস্থার সমন্বয়ে গঠিত ইলেকশন ওয়ার্কিং গ্রুপ, যা তুলে ধরা হয়েছে বিদেশি কূটনীতিকদের কাছে। প্রথমেই আছে নির্বাচনের সময় সবার জন্য সমান পরিবেশ নিশ্চিত করা। ইডব্লিউজিও বলছে, জনগণের কাছে ক্ষমতাসীন দলের ভোট চাওয়ার বিপরীতে বিএনপি সেভাবে মাঠেই নামতে পারছে না। দ্বিতীয় চ্যালেঞ্জ হিসেবে ইডব্লিউজিও মনে করে নির্বাচনী আইন কাঠামোর পর্যালোচনা দরকার। নির্বাচনী প্রশাসনের উপর কতটা কর্তৃত্ব বজায় রাখতে পারবে ইসি, সেটিকেও চ্যালেঞ্জ বলে মনে করছে নির্বাচন পর্যবেক্ষকের গ্রুপটি। তারা বলছে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনকে কাজ করতে হবে নির্বাচন কমিশনের অধীনে, কেননা বর্তমান প্রশাসনের উপর রাজনৈতিক প্রভাব সুস্পষ্ট বলে মনে করে তারা। সবশেষ চ্যালেঞ্জ হিসেবে তারা বলছে, সরকার নিজেদের স্বার্থে নির্বাচনী আইন পরিবর্তন করে থাকে। প্রধানমন্ত্রীকে বলতে শুনেছি এই ওনাদের যে গত কাউন্সিল হয়েছিল, আওয়ামী লীগের কাউন্সিল, সেখানে যে বাংলাদেশে আর কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে না। কাজেই সরকারের কিন্তু একটা কমিটমেন্ট আছে। তবে সাবেক এই কমিশনার মনে করেন, নির্বাচন কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনগণ ও সব দলের কাছে আস্থা অর্জন। বড় পলিটিক্যাল পার্টি যদি আস্থা না থাকে নির্বাচন কমিশনের উপর, এটা একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। এবং ইলেকশন কমিশন এমন এমন কাজ করে বা এমন এমন আইন বা রুলস বা পরিপত্র তৈরি করে যেগুলোতে সবাইকে কনফিডেন্সে আনতে পারে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক। ভিন্ন মত আছে এই বিশ্লেষকের। আমরা ওইরকম একটা মেকানিজমে চলে যেতে পারি যাতে করে সরকার কোনোভাবেই নির্বাচন কমিশনের কার্যক্রম হস্তক্ষেপ করতে না পারে, এবং কমিশনের ইচ্ছাটাই হবে সবচেয়ে বড় ইচ্ছা। যদি এরকম একটা মেকানিজম থাকে, সেটা কিন্তু আমার ওই কেয়ারটেকার সরকার ছাড়া সম্ভব। শাহাবুদ্দিন সাহেবের সময় এবং তারপরে কনস্টিটিউশনাল কেয়ারটেকার গভর্নমেন্ট যদি যেভাবে আমি বলি, তাহলে 3টি কনস্টিটিউশনাল কেয়ারটেকার গভর্নমেন্টের নিচে টোটাল 4টি ইলেকশন হয়েছিল, এবং এই 4টি ইলেকশন কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইলেকশন হয়েছিল। রাজনৈতিক সরকারের অধীনে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের কোনো উদাহরণ না থাকায় নির্বাচন সামনে এলেই নির্বাচনী সরকার নিয়ে প্রতিবারই বিতর্ক দেখা যায় বলে মনে করেন তারা। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।